আমাদের গাড়ি দিনের বেলা চালাইতে দিচ্ছে না, আমরা কিস্তির গাড়িগুলো কিস্তি কিভাবে দিব? ব্লক করার দরকার নাই, আমাদেরকে কিছু সংবিধান আমরা একটু কথা বলি সিদ্ধান্তটা জানাই। আপনাদের দাবি পূরণ না হলে আপনারা যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবে না। আমরা জামটাকের যত জামটাক আছে আমরা 50-60 হাজার করে প্রতি মাসে প্রতি বছরে এটার ভাতা দেই, তারপরে মাল্টি বিল দেই। আমাদের গাড়ি দিনের বেলা চালাইতে দিচ্ছে না, আমরা কিস্তির গাড়িগুলো কিস্তি কিভাবে দিব? আপনারা দেশের মানুষ বলেন, এই সারা বাংলাদেশে গাড়ি চলে, কোথাও কোনো সমস্যা হয় না, আমাদের লক্ষ্মীপুর কেন সমস্যাটা হইতেছে? আপনারা এটা একটা করে দেন, সমাধান করে দেন। ব্লক করার দরকার নাই, আমাদেরকে কিছু সংবিধান আমরা একটু কথা বলি সিদ্ধান্তটা জানাই। আপনাদের দাবি পূরণ না হলে আপনারা যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবে না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আপাতত রাস্তাটা ক্লিয়ার করবেন। আমি ছাত্র প্রতিনিধি, আমি কথা দিচ্ছি আপনাদের এত কষ্ট যত কিছু আছে, যত দাবি আছে সবকিছু নিয়ে আমি কথা বলবো, আর সবকিছুর জন্য যা কিছু করা লাগে আমি করবো। আমার নাম মেহেদী হাসান আয়ান, তো আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমি কথা বলি, মানিক সমিতির ভাইয়া আছেন ওদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমরা আজকে একটা সমাধান চাই, আজকে আপনাদের সমাধান যত প্রয়োজন আজকে আমি করে দেব, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা আমাদের বাংলাদেশ বিশেষ করে দুর্বল যারা ন্যায় বিচার পায় না, সবকিছু বিবেচনা করে আমরা 2024-এর গণঅভ্যুত্থান আপনারাও ছিলেন সেখানে, আমরা ছিলাম না, তাহলে আপনাদের যে দাবি যেগুলো আছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমাদের। আপনারা আপনাদের দায়িত্ব, আপনাদের দাবি, ঠিক আছে? এই জামটা খোলা নিয়ে আরো আগ থেকে একটা মেসেজ এর ভিতরে যাচ্ছে আর কি, ক্রাইসিসের ভিতরে দিনে গানে অফ করে দিচ্ছে, এগুলো নিয়ে আরো নানান কথা শুনছিলাম। তো তারা এখন এখানে আমি আসার পরে দেখলাম যে তারা রোড ব্যারিকেড করে আন্দোলন করতেছে, বা তাদের যে দাবি দাবাগুলো ওগুলা করতেছে, তারা মানে একটা অপরিস্থিতি তৈরি করছে আর কি। তো আমি তাদেরকে বলছি যে আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কথা দিতেছি, আপনাদের যে দাবি দাবাগুলো আছে আমি জেলা পর্যায়ে প্রশাসনের সাথে ডিসির সবার সাথে আমি কথা বলবো, আপনাদের সবগুলো আমি দেখবো। তো ওনারা আমার বিশেষ করে আমাদের প্রতি এখনো আমাদের প্রতি সবার ভরসা আছে, আর ইনশাল্লাহ আশা করি সবাইকে যে কথাটা দিচ্ছি ওগুলো রক্ষা করার চেষ্টা করবো। ওনাদের সবাইকে আমি আমার কথা দিয়ে এখন পর্যন্ত ঠান্ডা রেখেছি। আমরা কিছুক্ষণের ভিতরে মালিক সমিতির সভাপতি এবং আমাদের এখান থেকে প্রতিনিধি নিয়ে আমি নিজে যাবো, স্যারের সাথে কথা বলবো, একটা সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। আর বিশেষ করে ওনাদের যে দাবিগুলো ইনশাল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করবো, কারণ আমাদের এই বাংলাদেশের ভিতরে আমরা যে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, মানুষের দাবি পূরণ হচ্ছে না, মানুষের যে ন্যায় বিচারটা ওইটা পাই নাই, আগেও পাই নাই, এখন যদি না পাই তাহলে আমরা বৃথা কষ্ট করেছি। সেজন্য আমরা চাচ্ছি যারা ন্যায় বিচার পাচ্ছে না তারা ন্যায় বিচার পাবে, যারা আপনার যে সেগুলো অবশ্যই পাবে।